আমরা ইলিপস টুল দিয়ে এখানে একটা বৃত্ত তৈরি করি এরকম। তো আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট প্লাস বা মাইনাস করার ব্যাপারে লাস্ট ক্লাসে কথা বলছিলাম। তো আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইতে পারি, প্রয়োজনে আবার কমাইতেও পারি। আবার এখানে অ্যাঙ্কর পয়েন্ট এটা একটা কনভার্টার, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট টুল। যেমন চাইলে আমি এইটারে কনভার্ট করে দিতে পারি এরকম। যে পয়েন্টের মধ্যে ক্লিক করবো আমরা আগের অবস্থায় চাই, কন্ট্রোল জেড, যেমন এই পয়েন্টটারে আমি কনভার্ট করে দিলাম। নিলাম ডিরেক্ট সিলেকশন টুল, এটা একটু উপরের দিকে একরকম ভাবেই বা প্রয়োজনে আমরা কোনো অ্যাঙ্কর, যেমন এই অ্যাঙ্করটা ডিলিট করা দরকার, হ্যাঁ, আমরা সিম্পল এই অ্যাঙ্করটারে অ্যাক্টিভ করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে এই অ্যাঙ্করটা ডিলিট হয়ে যাবে। রাউন্ড রিক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড, আগেরটা ছিল রিক্ট্যাঙ্গেল, ওই চতুর্ভুজ। আর এটার মধ্যে একটু পার্থক্য, আমি ক্লিক করে এরকম টানলাম, মাউসের ক্লিকটা ছাড়লাম না এই পর্যন্ত, না ছাড়া কিবোর্ড থেকে আপ অ্যারো, হ্যাঁ, তাহলে আর একটু রাউন্ড হবে যতটুকু প্রয়োজন। এখন আমরা এইটাকে একটা লোগোর গ্রাউন্ড হিসাবে ব্যবহার করব। তো গ্রাউন্ডটাকে আরেকটু দৃষ্টিনন্দন করার জন্য আমরা অল্প একটু কালার দিলাম। ইলিপস টুল, একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা স্ট্রোক কালারটা মাইনাস করে দিলাম, স্ট্রোক কালার রাখবো না, আমরা শুধু ফিল নিয়ে কাজ করব। এটার ফিল কালার উপরে নিয়ে আসি এটা, এবং ফিল কালার দিলাম হোয়াইট, সাদা। আর একটু ছোট। এখন ক্লিক করে আগে টান দিব, ক্লিকটা ছাড়লাম না, অল্টার ধরলাম কপির জন্য, শিফট ধরলাম সমান রাখার জন্য, মাউসের ক্লিক ছাড়লাম, অল্টার শিফট ছাড়লাম, কন্ট্রোল ডি। সবকটা আমি একসাথে সিলেক্ট করতে চাই, সব সিলেক্ট করলাম, তবে আমি এইটা সিলেকশানে রাখবো না, শিফট ধরে আবার এটাতে ক্লিক করলাম। একইভাবে নিচে নামাইলাম, অল্টার শিফট কন্ট্রোল ডি। পাশের দুটো ছেড়ে দিলাম, আবার অল্টার ধরে নিচে নামাইলাম, আবার পাশের দুটো ছাড়লাম, এটা একটু ছোট করে দিই। যদি এই কাজটা আমরা অন্যভাবে করতে পারি, সোয়াচ এর মাধ্যমে আবার সিলেক্ট করলাম মূল যে শেপটা, এটাকে আবার সিলেকশন থেকে ছেড়ে দিয়ে আমি এই টোটাল কাজটাকে গ্রুপ করে রাখলাম, যেন পরবর্তীবার সিলেক্ট করতে আমার সুবিধা হয়। এখন এটার অপাসিটি কমায় দিব, ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কম করে দিলাম। ঠিক আছে, এখন টাইপ টুল, সেই জন্য আমরা এটারও ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এই টাইপের ফন্টে রাখলাম।
তো ওই লেখার ফন্ট চেঞ্জ করা এটা ডিজাইনের একটা অংশ, এছাড়াও আমরা এটাকে ওয়ার্ক করতে পারি। হ্যাঁ, ওয়ার্ড থেকে আমরা এটাকে বাঁকাইতে পারি আরও। এআরসি নিলাম, কেমন হয় এটা দেখার জন্য আমরা প্রিভিউ অপশনে ক্লিক করব। এরকম ওকে, আর একটু ছোট করে দিই এবং একটু নিচে নামাই দিই। আবার ইলিপস টুল নিলাম, এবং এটাকে আমি একটা সেপারেট কালারে নিয়ে আসি। স্মল লেটার, সো এখানে আয় একটা ফোটা থাকবে, এই আইটা ইউজ করব। এক্সপান্ড করে দিই যেন সিলেকশন করতে আমাদের প্রবলেমটা না হয়। ঠিক আছে, আবার ইলিপস টুল নিলাম, এখানে আমরা একটা শেপ তৈরি করব। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট তৈরি করা আছে। হ্যাঁ, চাইলে আমরা এখান থেকেও একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ট্রান্সপারেন্সি কমায় দিতে হবে যেন হালকা দেখা যায়। যেহেতু আমরা এটা শেড হিসেবে ব্যবহার করতেছি, তাহলে অবশ্যই কি এটা পিছনে থাকবে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ওই অবজেক্টের যে অ্যারেঞ্জ অপশনটা, দেখেন এইটুকু করতে পারেন কিনা। এখানে যে টুলগুলো ব্যবহার করা হয়েছে, ইফেক্টের বার্ক অপশনটা, এর সাহায্যে আমরা কিন্তু আরও কিছু কাজ করতে পারি। যেমন ধরেন আমরা একটা রিক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ, রিক্টেঙ্গেল নিলাম জাতীয় পতাকার মতো, পতাকার উড়ন্ত অবস্থা থাকলে ঠিক যেরকম হয়। আমরা আবার ইলিপস টুল নিলাম, দুটা শেপকে একসাথে সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমরা ওয়ার্ড থেকে যদি ফ্ল্যাগ অপশনে যাই, ফ্ল্যাগ, তাহলে আমরা এটা এরকম তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এই দুইটা কাজ একটু প্র্যাকটিস করে নেব।